মধ্যকার আমাদের মানববন্ধন আসলে সবচেয়ে প্রথমে বলতে হয় মর্মাহত এবং খুবই লজ্জিত এবং দুঃখিত। আমরা এ দেশ ও জাতির মানুষের কথা তুলে ধরি, সমাজের প্রত্যেকটা দুর্নীতি এবং মানুষের বাক্যে নিয়ন্ত্রণের জন্য আমরা জাতির কাছে যে সংবাদ তুলে ধরি, আমরাই যখন নির্যাতিত হই, নিপীড়িত হই, হামলা মামলার শিকার হই, আসলে আমাদের পাশে দাঁড়ানোর মতো তেমন কাউকে পাওয়া যায় না। এটা 1971 সাল থেকে 24 সাল 25 সাল পর্যন্ত যার ধারাবাহিক দৃশ্যমান। আরেকটি দুঃখের সাথে বলতে হয়, আজকে যে কৃষকদের যে গাপ্তি মেরে টাকা, এই গাপ্তি মেরে টাকার সহায়তা কারা? আমাদেরই বড় ভাইরা। আমরা কেন এই হামলা মামলার নির্যাতনের শিকার হচ্ছি? একমাত্র বৈষম্যের জন্য। আমাদের বড় ভাইরা, আমাদের জুনিয়র ভাইরা শুধু বৈষম্য সৃষ্টি করে রেখেছে, তার জন্যই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পথে প্রান্তরে, শহর বন্দরে, মফস্বলে সব জায়গায় নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, মামলার শিকার হচ্ছি। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে এই সাংবাদিকতার পাড়ায় যাকে এক নামে এসআর শফিক হিসাবে চিনে এবং তখনকার সময় স্বৈরাচারী সরকারের সময়ও যে দীর্ঘ ধারাবাহিক প্রতিবেদনগুলো সব দেশে আলোচিত হয়েছে, সেই প্রতিবেদনগুলাই অনুসন্ধান করে আমাদের দেশ ও জাতিকে জানিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে শুধু একটা জায়গায় উনি থেমে যান এবং উনি একটা জায়গায় আহত হয়েছেন, উনি সহ উনার টিম। সেই জায়গাটা কোনটা? সেই গামা, সেই সুজিত চক্রবর্তীর চক্রান্তে এবং ইসমত কাদের গামা। ইসমত কাদের গামাকে কাটলেই দেখা যায় সেখানে আমাদের সেই অনুসন্ধানী প্রতিবেদক, এসআর শফিক, সেখানে ইসমত কাদের গামার যত ধরনের দুর্নীতি, সে এদেশের ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার আস্থাভাজন হয়ে এবং বিভিন্ন একক ড্রয়িং রুমে বসে এই ছবিগুলা যখন সংগ্রহ করতে পারে, উনার একটা সাক্ষাৎকার নিতে উনার হাউসে এসএ টেলিভিশন নামে যে হাউস রয়েছে সেখানে উনি গিয়েছিলেন এবং উনার টিম সহ চ্যানেল এসে। কিন্তু চ্যানেল এস সেটাও বিতর্কিত জন্মলগ্ন থেকেই, সেটা আমাদের কাছে ভিন্ন ভিন্নভাবে রয়েছে। কিন্তু আমাদের বড় ভাইদের আশীর্বাদে সেই চ্যানেল এস আজও বহাল তবিয়তে। আমি মনে করি এই রয়ের এজেন্ট, আমাদের কাছে তথ্যবহুল সংগ্রহ রয়েছে, এই রয়ের এজেন্ট যথেষ্ট পরিমাণ তথ্য রয়েছে। এই সুজিত চক্রবর্তী সম্প্রতি সৃষ্টিকারী, সে আন্ডারওয়ার্ল্ডে থেকে একটা টেলিভিশনের স্যাটেলাইটের অস্ত্র ব্যবহার করে এই দেশে বিরাজমান তৈরি করার জন্য এবং ফ্যাসিস্টদেরকে সামনে আনার জন্য এই সুচিত্রাই যথেষ্ট। আজকে আরেকটা বিষয় বলতে হয়, অতি লজ্জিত এবং দুঃখিত এবং মর্মাহত যে আমরা বাংলাদেশের সংবিধান আইনে যখন 26 এবং 307 যে ধারায় মামলা থাকে, সেখানে যদি মানুষ স্পেশাল কোনো দেশের সিনিয়র সিটিজেনশিপ হন, সেখানে অন্তত এক সপ্তাহ, আমি আজকে রাত্রেও এই বই কেটে এসেছি এবং আমি যেহেতু লয়ের ছাত্র এবং
বিরোধী সাংবাদিক ঐক্য আমরা বাংলাদেশের প্রতিটি পাড়া পাড়া থেকে সংবাদ কর্মীদের তথ্য সংগ্রহ করতেছি এবং আমরা বিভিন্ন এই বাংলাদেশের মিডিয়া হাউসের তথ্যগুলা নিচ্ছি। কোথায় বৈষম্যহীন হচ্ছে সব নিয়ে আমরা আন্দোলন করব। প্রতি হাউজে হাউজে আমাদের সাথে থাকবেন। আমরা চাই মিডিয়াতে বৈষম্য মুক্ত করতে। এই বৈষম্য মুক্ত করতে হলে যদি আবার জুলাই বিপ্লব মিডিয়া হয়, সেখানে যদি জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, প্রাণ দেব, চলে যাব, তবুও মিডিয়াতে বৈষম্য মুক্ত দূর করে তারপর করে ফিরব ইনশাআল্লাহ। তবে একটা বিষয় আমি বলতে চাই, এসআর শফিকের যে বিষয়টা, এখানে যে তার টিম নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, শুধু এরকম না, তাকে হত্যার জন্য যে খুব দেওয়া হয়েছে, এই স্ক্রিনে ছবি রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাকে হত্যার জন্য এই গামাগংরা যে নির্যাতিত করেছে, খুব দিয়েছে, কিন্তু সেই নির্বাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করে উনাকে বেল দিয়ে দিলেন? হাত কামড়ায় গিয়ে উনার চাকরি জীবন নয়, উনার জন্ম থেকে এই 25 পর্যন্ত পঙ্কানুপঙ্কানুভাবে উনাকে খুঁজিয়ে বের করা দরকার যে এই সুজিত রয়ের এজেন্ট সুজিতকে এবং ইসমত কাদের কামাকে এই যে মামলায়, এত কঠিন একটা মামলায় যেখানে উনি বেল দিয়ে দিলেন উনার কাজ কামড়ায়, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মুখোশ উন্মোচন করার জন্য আমি এই আমার সহযোগিতা সাংবাদিক ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো। এবং আমরা আজকে এই মানববন্ধন থেকে পরিষ্কার করতে চাই, যদি এই বেনিফিট সেকশনের বাতিল করার ক্ষমতা একজন জেলা জজের, দায়রা জজের ক্ষমতা রয়েছে, সেখান থেকে আবার পরিষ্কার করে বলতে চাই, যদি সেই জেলা দায়রা জজের অফিস যদি গ্রাহক না করতে চান, আমরা প্রয়োজনে আইনমন্ত্রীর অফিস গ্রাহক করব, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গ্রাহক করব, গণ আন্দোলন গড়ে তুলব, রাজপথে শহর থেকে রাজধানী পর্যন্ত আন্দোলন গড়ে তুলব। যদি মনে করি যে আগামী কর্মদিবসের ভিতরে এই জামিনকে বাতিলযোগ্য করে উনাকে জেল হাজতে প্রেরণ করে পুনরায় মামলা তদন্ত করে এই মামলার সঠিক তথ্য দিয়ে উনাদের যেন বিহিত ব্যবস্থা না হয়, আগামী 7 দিনের সময় দিয়ে দিলাম। এই 7 দিনের ভিতরে যদি এসব বিহিত ব্যবস্থা না হয় এবং রয়ের এজেন্ট সুজিদের বিরুদ্ধে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং ইসমত কাদের গামা এই স্যাটেলাইট এসএ টিভির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমরা বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রাস্তায় নামবো, আন্দোলন করব, প্রয়োজনে রাস্তায় শহীদ হয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।